আরেকটা বিষয় নিয়ে আলাপ করব, সেটা হচ্ছে আরেকটা শিরক। আর সেটা হচ্ছে আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে আপনার আশ্রয় চাওয়া। এটা আরেকটা শিরক। কারণ আশ্রয় চাওয়া শিরক। এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর আশ্রয় চাইতে বলেছেন, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এখানে আশ্রয় চাইতে বলা হয়েছে। হে রাসূল, আপনি বলুন আমি আশ্রয় চাই, আপনার প্রভাতের প্রভুর আশ্রয় চাই, অথবা মানুষের প্রভুর আশ্রয় চাই। তাইলে আশ্রয় চাওয়া ইবাদত। এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করা হয়েছে ইবাদত হওয়ার কারণে। তো এই ইবাদতটা কিন্তু কারোর জন্য ব্যয় করা যাবে না। আল্লাহ ছাড়া কারোর কাছে আশ্রয় চাওয়া যাবে না, যদিও ভয়ভীতি লাগে যে কোনো সময়। আরবদের মধ্যে একটা প্রচলন ছিল, তারা মরুভূমি দিয়ে যাওয়ার সময় ভয় লাগলে তারা জিনের আশ্রয় চাইত। আল্লাহ জাল্লা শানু কুরআন মাজিদের মধ্যে সূরা জিনের মধ্যে এই কথাটা উল্লেখ করেছেন। আল্লাহ জাল্লা শানু বলেন, ওয়া আন্নাহু কানা রিজালুম মিনাল ইনস ইয়াউদুনা বিরিজালিম মিনাল জিন্নি ফাযাদুহুম রাহাকা। আল্লাহ জাল্লা শানু বলেন যে কিছু মানুষ ছিল এমন যে তারা জিনের আশ্রয় চাইত। বড় জিন, কাবীরুল ওয়াদি বলা হইতো, যে এই মানে উপত্যকার যে বড় জিন, তার আশ্রয় চাচ্ছি যেন অন্য কেউ ক্ষতি করতে না পারে। না, আল্লাহ বলছেন ফাযাদুহুম রাহাকা, বরং এই ভয়ের কারণে, তাদের কাছে আশ্রয় চাওয়ার কারণে তারা তাকে আরো ক্লান্ত করে ছাড়ে, মানে ভয় আরো বাড়িয়ে দেয়, তাকে কোনো কাজে আসে না। আল্লাহ ছাড়া কারোর কাছে আশ্রয় চাওয়া যাবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এরকম মক্কার মুশরিক কাফেররা তারা এরকম অন্যের আশ্রয় চাইতেন, যেরকম জিনের আশ্রয় চাইতেন। এই কারণে কোনো জায়গায় যদি নতুন কেউ অবস্থান করে, অনেক সময় ভয় পায় যে কোনো আশঙ্কা থাকতে পারে। এই কারণে আমাদের দেশে দেখা যায় হুজুরদেরকে নিয়ে ওই এলাকায় কিছু আপনার কোরআন খতম ইত্যাদি দেওয়ায়, যেন এখান থেকে কোনো ভয়ের কোনো কিছু না থাকে, এরকম হয় অনেক সময়। এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার একটা হাদিসের মধ্যে বলেছেন, মান নাযালা মানজিলান ফাকালা আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক লাম ইয়াদুররহু শাইউন হাত্তা ইয়ারহালা মিন মানজিলিহি যালিকা। মুসলিমের হাদিস। রাসূল আকরাম বলেছেন, কেউ যদি কোনো নতুন জায়গায় অবস্থান করে, তাহলে সে যদি এই দোয়াটা পড়ে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, যে আমি আশ্রয় চাচ্ছি আল্লাহর পরিপূর্ণ বাণীর, যে তার সৃষ্টির অনিষ্ট থেকে, তাহলে তা কোনো ক্ষতি করতে পারবে না, ওই জায়গায় কোনো কিছু তাকে ক্ষতি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত ওই এলাকা সে অতিক্রম করে না যাবে। এই কারণে এটা চমৎকার একটি দোয়া, খুবই গুরুত্বপূর্ণ। এই কারণে আমরা অনেক সময় সফর করি, অন্যের বাড়িতে যাই, বেড়াইতে যাই নতুন একটা এলাকায়, তখন আমরা ওই জায়গায় গিয়ে যদি অবস্থান করতে চাই, এই দোয়া পড়ে নিব, তাইলে আমরা যে কোনো ক্ষতি থেকে বাঁচতে পারবো। অথবা অনেক সময় এমনও হতে পারে, আমরা বন জঙ্গলে, পাহাড়ি এলাকায়, পর্বত এলাকায় আমরা কখনো যাইতে পারি, সেখানে গেলে ভয় আসতে পারে কোন হিংস্র প্রাণীর ইত্যাদি, তখন এই দোয়াটা পড়লে কিন্তু বাঁচা যাবে। সৌদি আরবে এক শায়েখ বলতেছিলেন যে উনি এরকম আপনার গাছগাছরা এলাকা, মানে বন জঙ্গল এলাকায় গিয়েছিলেন, তখন তার মানে খুব ক্লান্তি পেয়েছে, তখন তিনি চাচ্ছিলেন ঘুমানোর জন্য, কিন্তু ওইখানে সাপ বিচ্ছু অনেক। তো তিনি কি করলেন, ওই এলাকায় ঘুমাইলেন এই দোয়াটা পড়ে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এটা পড়ে তিনি ঘুমাইলেন। ঘুমানোর পরে হঠাৎ করে চোখ খুলে গেছে, দেখতেছেন সাপ এসে মানে ওনাকে আক্রমণ করতে চায়, কিন্তু আক্রমণ করতে পারে না, প্রতিরোধ করা হয়, মানে সব চলে গেছে, মানে অ্যাকশন এরকম, যদি বিশ্বাস করে পড়তে পারে। এই কারণে আমাদের দেশে আরেকটা খারাপ জিনিস আছে, সেটার প্রতিষেধক এটা হতে পারে। সেটা হচ্ছে, কেউ যদি নতুন দোকান দেয়, অথবা নতুন বাড়ি তৈরি করে, অথবা নতুন গাড়ি কিনে, তখন কিন্তু তারা এটাকে মিলাদ ইত্যাদি দিয়ে এটাকে শুদ্ধ করে নিতে চায়, যেন কোনো ক্ষতির সম্মুখীন না হয়। আমরা বলবো যে না, যদি নতুন আপনি গাড়ি ইত্যাদি কেনেন, এটার জন্য দোয়া আছে, সেটা অবশ্যই পড়ে নেবেন। গাড়ির স্টিয়ারিংয়ে বসে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা ফিহা, এরকম দোয়া শিখে নেবেন হিসনুল মুসলিম থেকে। আর যদি কোনো ঘর আপনি নতুন তৈরি করেছেন, তাইলে সেইখানে গিয়ে এই দোয়াটা পড়বেন। এই দোয়াটা পড়লে ইনশাআল্লাহ কোনো কিছু আপনাকে ক্ষতি করতে পারবে না। তাইলে আমরা অন্য কিছুর আশ্রয় চাইবো না, বরং আল্লাহর আশ্রয় চাইবো, আল্লাহর কালিমাতের আশ্রয় চাইবো ইনশাআল্লাহ। এই যে কোরআন এবং হাদিস বললাম, এখান থেকে অনেকগুলো মাসালা আমরা এখান থেকে পেয়ে থাকি। সেটা হচ্ছে, তার মধ্যে একটা হচ্ছে যে আল্লাহ ছাড়া কারোর আশ্রয় চাওয়া শিরক। কারণ আশ্রয় চাওয়া এটা কিন্তু ইবাদত, সুতরাং অন্যের জন্য ব্যয় করলে সেটা অবশ্যই শিরক হবে। তাইলে কোনো মাখলুকের, আল্লাহর কোনো সৃষ্টির আশ্রয় চাওয়া যাবে না, এটা একেবারে নিষেধ, শিরকের পর্যায়ে চলে যাবে। আরেকটা হচ্ছে যে এখানে একটা প্রমাণ যে আল্লাহর যে কালিমাগুলো আছে, আল্লাহর যে বাণী, সেটা কিন্তু মাখলুক না, সৃষ্টি না। আমাদের দেশে অনেকে মনে করে, যেমন কোরআন মাজিদ আমাদের আছে, এটা কিন্তু আল্লাহর সৃষ্টি না, এটা আল্লাহর বাণী। আল্লাহ যেরকম সব সময় আছেন, এরকম আল্লাহর বাণীও সব সময় আগে থেকেই ছিল, এখনো আছে। সুতরাং আল্লাহর বাণী
সেটা আপনার কি সৃষ্টি না, এটা প্রমাণ। কারণ এখানে আপনার আশ্রয় চাওয়া হয়েছে আল্লাহর বাণীর আশ্রয় চাওয়া হয়েছে। যদি আল্লাহর বাণী যদি মাখলুক হইতো তাহলে শিরক হয়ে যেত। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, তাইলে আল্লাহর বাণীগুলা কাদিম যেটাকে বলা হয় পরিভাষায়, তাইলে আগে থেকে আছে। আল্লাহ যেরকম আগে থেকে, আল্লাহর বাণী আগে থেকে, মাখলুক না। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা যদিও হাদিসটা ছোটখাটো, কিন্তু একটা দোয়ার ফজিলত বুঝতে পারলাম যে এই ছোট দোয়ারটা কোনো জায়গায় যদি গিয়ে আমরা পড়ি তাহলে আমরা ক্ষতি থেকে বাঁচতে পারবো, কেউ ক্ষতি করতে পারবে না। সেটা চমৎকার একটা। অনেক সময় সন্ত্রাসীদের ভয় পায় অনেকে। হ্যাঁ, আপনি কোনো জায়গায় অবস্থান করেছিলেন যে কখন আমাকে সন্ত্রাসীরা ধরে নিয়ে যায়, হ্যাঁ, বা কেউ আমাকে খুঁজতেছে, আপনি ওই জায়গায় এই দোয়া পড়ে অবস্থান করবেন, ইনশাআল্লাহ আল্লাহ রক্ষা করবেন।